নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই মাসে যে গোচর হতে যাচ্ছে, দেখুন আপনার রাশি বা লগ্নভাবে তো বৃহস্পতি অবস্থান শুভ, তো রাশি বা লগ্নভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবেতে আপনার কেতুর সঙ্গে বসে একটু ড্যামেজ হয়েছে। দ্বিতীয় ভাবেতে আপনার মঙ্গলদেবের অবস্থান থাকছে। মঙ্গলদেব আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি দ্বিতীয় বসে আছে। চন্দ্র তৃতীয় ভাব থেকে যাত্রা শুরু করবে এবং বুধের অবস্থান থাকছে আপনার তৃতীয় ভাবে। বুধদেব 4 তারিখে আপনার চতুর্থ ভাবেতে গমন করে যাবে এবং রবি বুধের একটা কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে। ভালো, কিছুটা ভালো, আবার প্রেমের জায়গাটা একটু সমস্যা সংকুলের ব্যাপার আছে। কেতু থাকছে আপনার শুক্রের সঙ্গে পঞ্চম ভাবে, আর দশমেতে আপনার শনিদেব আছে অ্যাজ ইট ইজ। শুক্রদেব কিন্তু আপনার 18 তারিখের পরে তার নিজের ঘরে ফিরে যাবে এবং স্ট্রেংথ ধরে নেবে। তার আগে পর্যন্ত স্ট্রেংথ একটু কম থাকছে। আর রাহু তো একাদশে বসেই থাকছে। এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের এই মাসটাতে মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। আপনার রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠপতি আপনার পঞ্চম ভাবে বসে থাকছে। এই জায়গাটাতে একটু চাপ আপনাদের থাকার কথা। সামান্য স্বাস্থ্য সমস্যা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। একটু খাওয়ার দিকটা একটু সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে আপনাদের। তবে ওই 18 তারিখের পর থেকে আপনাদের ভালোর দিকে চলে যাবে, অসুবিধা কিছু হবে না। যে সময় চাকরি ইন্টারভিউ যারা দিতে যাবেন ভালো ফল পাবেন অত্যন্ত। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধদেব, সে তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে গমন করে বসে থাকবে। 5-2 অধিপতি গ্রহ আপনার চতুর্থ ভাবেতে রবিদেবের সঙ্গে বসে থাকবে, একটা ভালো যোগ তৈরি করতে চাইছে। তো আর্থিক জায়গাটার ক্ষেত্রে বলবো পরিশ্রমের সাফল্য আপনি পাবেন। আর তৃতীয়ভাবে যে অধিপতি গ্রহ সে চন্দ্র, সে তো 2.5 দিন 2.5 দিন ছাড়া বিভিন্ন ঘর পরিবর্তন করতে থাকে, কিন্তু তৃতীয় ভাবেতে রাহুর একটা দৃষ্টি থাকছে। কমিউনিকেশন সেক্টরে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে। চতুর্থভাবে যে রবি এবং বুধের যে সংযোগ তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা থেকে দেখতে গেলে আপনার বাড়ির পরিবেশের ক্ষেত্রে কিছুটা সমঝোতা করে চললে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালোর দিকে যাবে এবং সন্তান সুখের জায়গাটা তখন একটু বেটার দিকে চলে যাবে বলে আশা করছি। সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশপতি আপনার দ্বিতীয় ভাবেতে বসে আছে এবং সপ্তম ভাবেতে শনি, রাহু এবং বৃহস্পতির দৃষ্টি করছে। এই জায়গাটা থেকে দেখতে গেলে ব্যবসায়িক জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা আপনাদের বৃদ্ধির যোগ থাকছে। পুরানো প্রকল্প যা কিছু ছিল বন্ধ, সেগুলোকে শুরু করে দিন এবং ফটাফট শেষ করুন এবং সাফল্য জয়গান করুন এবং অর্থ আপনার হাতের মুঠোয় আসবে বলে আশা করছে। ভালোর দিকে যাবে, নিশ্চিতভাবেই ভালোর দিকে যাবে, খারাপ না। নবম ভাবে আপনার গিয়ে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে। মঙ্গল দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে। আর নবমের অধিপতি গ্রহ আপনার শনিদেব, সে দশম ভাবেতে বসে আছে। বসে থেকে আপনার দ্বাদশ ভাব, আপনার চতুর্থ ভাব এবং আপনার সপ্তম ভাবকে দেখতে থাকবে। তো এইরকম পরিস্থিতিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা আপনাকে চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। আপনাকে অধিক পরিশ্রম করতেই হবে, অধিক পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন বাধা বিপত্তি হয়তো আসতে পারে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের হয়তো কোনো কারণে পেন্ডিং হয়ে গেল, বা বিদেশে আছেন সেখানেতে
পড়াশোনা করছেন, বিভিন্ন অবস্টাকেলের মধ্যে পড়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। বৃহস্পতি একটু হয়তো সাপোর্ট করবে, কিন্তু আলটিমেটলি আপনার একটু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকবে, কিছুটা হলো থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। পিতার সঙ্গে ঝুট ঝামেলায় যেতে যাবেন না, তাতে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। এবার আসি চাকরির জায়গাটা। চাকরির জায়গাটা শনিতে বসে আছে, পজিটিভ দিকে যাচ্ছে আস্তে আস্তে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা দরকার আছে, সেটা বলছে। রবিদেবও আপনার দশম ভাবকে দেখতে থাকবে, বুধদেবও দশম ভাবটাকে দেখতে থাকবে। তো কঠিন যদি পরিশ্রম করেন, বুদ্ধিমত্তা যদি কাজে লাগান, চাকরির ক্ষেত্রে মর্যাদা আপনার বৃদ্ধি পাবে, পরিশ্রমের সাকসেস আপনি পাবেন। তবে দিনরাত পরিশ্রম করতে হবে আপনাকে, অসম্ভব পরিশ্রম, সাকসেস আপনার হাতের মুঠোয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই কাজেতে খুশি হবে এবং তাদের কাছ থেকে আপনি যথাযোগ্য সম্মান এবং প্রাপ্তিযোগ হতে পারে। এই মাসটাতে ভালো ফল পেতে যাচ্ছে, ভালো হবে, হবেই একদম। একাদশ ভাবের অধিপতি কিন্তু আপনার রাশিভাবে বসে আছে, অষ্টম ভাবের প্রতি রাশিপতি। তো সেখান থেকে নবম ভাব এবং আপনার সপ্তম ভাব এবং পঞ্চম ভাবটাকে দেখছে। এই রকম ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোনা যেতে পারে, এগোনার উপায় থাকছে, ভালোভাবে কোনো যোগাযোগ হতে পারে বা প্রেম সংক্রান্ত কোনো যোগাযোগ হতে পারে। কিন্তু ফ্রডের মধ্যে যাতে না পড়েন, ফ্রড কেসে যাতে না পড়েন, সেই জায়গাটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে চলতে অনুরোধ করব। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা মাথায় রাখার দরকার আছে। তবে আপনার 18 তারিখের পর থেকে আপনি কিন্তু পজিটিভ দিকে যাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য, ভীষণ ব্যবসা বাণিজ্য তো এমনিতেই সারা মাসটাই মোটার উপর ঠিকঠাক থাকবে, ভালো থাকবে বলে আশা করছি। তো এইগুলো গিয়ে সার্বিক মোটামুটি একটা আলোচনা। আর আপনাদের তো দৈনিক রাশিফল দেয়াই হয়ে থাকে, এটা একটু দেখতে থাকবেন। প্রত্যেক দিনই আমি দিয়ে থাকি, পঞ্চাঙ্গের ভিডিও দিয়ে থাকি, সেগুলো একটু ফলো আপ করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।